বাংলাদেশের ফুটবল নিয়ে বাংলাদেশের দর্শকদের যে উত্তেজনা সেটার পারদ কিন্তু এখন একেবারে তুঙ্গে। আর সেই উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিতে আজ সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ভারত বনাম বাংলাদেশ। সো এটা এএফসি এশিয়ান এশিয়ান এলাকার যে বাছাই পর্ব সেটার একটি ম্যাচ। এখানে অনেক আগেই দুই দল আপনার ছিটকে পড়েছে অনেক আগেই, যেখানে সি গ্রুপের 4টে খেলার শেষে আমাদের বাংলাদেশ এবং ভারত তারা দুইজনই টেবিলের একেবারে তলানিতে, সেখানে গোল ব্যবধানে ভারতের থেকে বাংলাদেশ কিছুটা এগিয়ে। তো খেলাটা একদিক দিয়ে নিয়ম রক্ষার হলেও আমাদের কাছে কিন্তু খেলাটার আসলে অনেক তাৎপর্য, যে প্রায় 22 বছর পর ভারত বাংলাদেশের মাটিতে খেলতে আসছে। লাস্ট তারা খেলেছিল 2022-এ, সরি 2023-এ সাব গোল্ড কাপের ফাইনালে। সেখানে কিন্তু আমরা মানে ফর্চুনেটলি না ঠিক, আমরা হারিয়েছিলাম ভারতকে 2-1 বলে। সো সেই 22 বছর পর বাংলাদেশ এই প্রথম মানে ভারতকে আতিথেয়তা দিচ্ছে, ভারত প্রথম খেলতে আসলো 22 বছর পর। আর ভারতের সঙ্গে আমাদের লাস্ট যে ম্যাচ ছিল এই বছরের মার্চে শিলংয়ে, সেখানে কিন্তু গোল শূন্য ড্র হয়েছিল। সেদিক দিয়ে বিবেচনায় বর্তমানে বাংলাদেশ টিম কিন্তু অনেক গুণ এগিয়ে, যেখানে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত অনেকগুলো প্লেয়ার আমাদের দলে ইনক্লুড হয়েছে। আমাদের শক্তির মাত্রা এখন আগের থেকে অনেক বেশি। তবে রিসেন্ট ফর্ম বিবেচনা করলে বাংলাদেশ এবং ভারতের যে রিসেন্ট ফর্ম, সেখানে ভারতের লাস্ট সব ধরনের খেলায় 5টা ম্যাচে ভারত একটা ম্যাচ জিতছে, দুইটা ম্যাচ জিতছে, একটা হারছে এবং 2টা ড্র করছে। আর বাংলাদেশের লাস্ট 5টা খেলায় 2টা হারছে এবং বাকি 3টা ড্র করছে। তো সেক্ষেত্রে কারোরই পরিসংখ্যান খুব বেশি ভালো না। সো আজকে মাঠের খেলায় কি হবে সেটাই দেখার বিষয়। তবে আমাদের বাংলাদেশ টিম যেভাবে খেলছে তাতে করে আমরা আশাবাদী, কিন্তু আমাদের একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে আমাদের গোলকিপার। আর আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই, যে গোলকিপার জিকোর মতো একজন গোলকিপার থাকতে বারবার কেন মিতুল মার্মার মতো একজন গোলকিপারকে খেলিয়ে আমরা জেতা ম্যাচগুলো হারছি। যাই হোক, সেটা পরের কথা। ইন্ডিয়ার সঙ্গে খেলা, আমরা ম্যাচটা এনজয় করতে চাই। সেখানে আরেকটা বিষয় একটু দলগুলা করছে যে ইন্ডিয়া টিমে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত একজন প্লেয়ার আসছে, রায়ান উইলিয়ামস, কিন্তু সম্ভবত সে খেলতে পারবে কি পারবে না এটা নিয়ে এখনো ক্লিয়ার কিছু হয়নি। কারণ এএফসি এবং ফিফার থেকে যে ছাড়পত্র প্রয়োজন সেটা মানে হয়তো এখনো সে মানে পায় নাই। সো আসলে সে কে খেলবে কি খেলবে না এটা আসলে দেখার বিষয় না। আমাদের ঘরের মাঠে খেলা, অনেকদিন পর ইন্ডিয়া খেলতে এসেছে বাংলাদেশে। আমরা জয় ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে চাই না, যেহেতু বাংলাদেশের ফুটবল এখন মানুষের অন্তরে সাড়া ফেলছে। অনেকদিন পর বাংলাদেশের ফুটবল এক প্রকার মৃত হয়ে গেছে, মানে মারা গিয়েছিল, সেখান থেকে আবার উজ্জীবিত হয়েছে। সো এই ফুটবলটাকেই আমরা এনজয় করতে চাই, আর আজকে জয় নিয়ে আমরা মাঠ ছাড়তে চাই। সব থেকে বড় কথা, আমাদের হামজা চৌধুরীর উপর আমাদের আত্মবিশ্বাস আছে। হামজার সঙ্গে আপনার সামিদ সোম, জামাল ভুঁইয়া সবাই আছে। সো আমরা চাই প্রথম থেকেই আমাদের কোচ সবাইকেই খেলাক, কারণ কোচের আসলে কিছু ব্যক্তিগত ডিসিশনের জন্য আমাদের ম্যাচগুলো এত টাইট হচ্ছে, সেটা আমরা সবাই জানি। যদি আমাদের প্লেয়ারগুলোকে প্রথম থেকে খেলানো হয় তাহলে আশা করি ম্যাচের রেজাল্ট আমাদের পক্ষেই থাকবে। সো সন্ধ্যা 8টায় সবাইকে বাংলাদেশ বনাম ভারতের খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি।